আর এমন কিছু ভয়ানক চিট কোড আছে যা কেউ বলতে চায় না, কিন্তু বিশ্বাস করো আজকে সব সিক্রেট চিট কোড ফাঁস করে দেবো। আজকের ভিডিওতে আমি এত চিট কোড বলবো, এত চিট কোড বলবো যে তোমরা পুরো পাগল হয়ে যাবে। আর লাস্টে যেটা থাকবে সেটা তো ভাই জিনিস। আর তোমরা যে নিউ বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবে, তোমরা নিজেরা তৈরি করতে পারবে এরকম বাড়িকে। আর যদি তোমরা এখানে আসো তাহলে দেখতে পাবে যে GTA 5 এর মাইকেলের হাউস এই টাইপের বাড়িকে বানানো একটু কঠিন, বাট তুমি যদি শিখতে পারো তাহলে তোমার কাছে এগুলো বানানো কিছুই না, তুমি প্রো হয়ে যাবে। সো ওপরের যে চিটকোড গুলো দেখতে পাচ্ছ ওগুলা যদি তোমরা আরজিএস টুলে ডায়াল করো তাহলে এগুলো চলে আসবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছ যে B8 B9 B10 B11 B12 এগুলো শুধু তোমাদের আরজিএস টুলে গিয়ে ডায়াল করতে হবে, তাহলে এরকম এরকম বিল্ডিং চলে আসবে। তোমরা যদি চাও এরকম একটা বড় বিল্ডিং তাহলে B17 ডায়াল করতে হবে, তাহলে এরকম একটা বিল্ডিং চলে আসবে। কিংবা যদি ছোট বিল্ডিং চাও তাহলে এগুলো ডায়াল করবে, তাহলে চলে আসবে। তোমাদের বুঝার সুবিধার জন্য সিনেমাটিক করে দিয়ে দিয়েছি, তোমরা যেন বোর না হও সেই জন্য। তো দেখে নাও এরকম বিল্ডিং গুলা তোমরা এরকম চিটকোড দিয়ে ডায়াল করলে। আর পুরানো হেলিকপ্টারের চিটকোড কে জানো দেখি কমেন্ট করো, কে পারো পুরানো হেলিকপ্টারের চিটকোড কত। আর এখানেই সব বিল্ডিং গুলা শেষ হয়ে গেল, এখন হাউস মানে তোমাদের বাড়ি, তোমরা যেখানে খুশি এই বাড়িগুলো স্পন করতে পারবে, নিতে পারবে ইচ্ছা মতো। সো H2 H3 এইগুলো ডায়াল করলে তোমাদের সামনে এরকম এরকম বাড়ি চলে আসবে। তোমরা যদি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বাড়ি চাও তাহলে শুধু চিটকোড গুলো ওপরে দেখো, দেখতেই পাচ্ছ। এই চিটকোড গুলো শুধু আরজিএস টুলে ডায়াল করতে হবে, তাহলে তোমরা এগুলো নিতে পারবে। অবশ্যই অনেক চিটকোড আছে, তাই আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি। এই লিস্টটা আমি ভিডিওর মাঝেও দিতে পারি কিংবা লাস্টেও দিতে পারি, তাই ভিডিওটা দেখতে থাকো, লিস্ট পেয়ে যাবে। H11টা ডায়াল করলে তোমরা আগে সেই এয়ারপোর্টের যে বিল্ডিংটা থাকতো সেটা পেয়ে যাবে। আর H12টা দিলে তোমরা এরকম বিল্ডিং সিটিতে ছিল সেগুলো, ভাই এগুলো হাউস, আমি ভেবেছিলাম যে বিল্ডিং। ওকে, তো এখানে বিল্ডিং গুলো শেষ হলো, এবার ফার্নিচারের পালা। সো F1 ডায়াল করলে এরকম একটা তোমরা খাট পেয়ে যাবে, F2 ডায়াল করলে সোফা, F3 তেও সোফা, F4 ডায়াল করলে একটু বড় সোফা, F5 ডায়াল করলে আলমারি টাইপ, কিংবা F6 ডায়াল করলে এরকম একটা শেলফ টাইপ, F7 ডায়াল করলে ডাস্টবিন, F8 ডায়াল করলে ল্যাম্প পোস্ট, তারপর আবার একটা ল্যাম্প পোস্ট, তারপর টেবিল, তারপর তোমরা টিভি কন্টেনিয়ার্স এর জন্য সি ডায়াল করতে হবে। C1 এরকম লাল, আর C2 এ এরকম সবুজ, আর C3 তে এরকম সাদা, C4 এ এরকম হলুদ। সবকিছু একই ধরনের, একটু আলাদা বাট কালারগুলো ভিন্ন। C5 এ এরকম একটা, এই কালারের নাম কি তোমরা কমেন্ট করে দেখাও তো। তারপরে এরকম C6 ডায়াল করলে শেষ। আর না না, আর একটা আছে, C7 পর্যন্ত আছে, তারপর শেষ। তারপর হচ্ছে প্রপস। প্রপস P দিয়ে শুরু, P1 থেকে শুরু। P1 এর ল্যাম্প পোস্ট, P2 তে এরকম একটা কিছু, P3 তে, P4, তারপর P5 এ ডাস্টবিন এরকম সাইন, তারপর অনেকগুলো ডাস্টবিন, তারপর এয়ারপোর্টে যেসব থাকে কারেন্টের বক্স সেরকম তোমরা পেয়ে যাবে। তারপর এরকম ঘাস ভাস তোমরা পাবে। তারপর কনক্রিট, তোমরা কনক্রিট গুলো পেয়ে যাবে। আর P16 এটা চেনা চেনা লাগছে না। তারপর হচ্ছে P17 পর্যন্ত মনে হয় আছে, তারপরেও আছে P18তে এটা কি, এটা কি, তারপর শেষ, তারপর আর নেই। তারপরে র্যাম্প, R1 ডায়াল করলে এরকম একটা র্যাম্প পেয়ে যাবে, যেটা দিয়ে আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি, তোমরা কে কে দেখেছো। R2 R3 R4 5 পর্যন্ত মনে হয় আছে। তো এরকম তোমরা র্যাম্পগুলো পেয়ে যাবে, দেখে নাও। ব্যাস, এরপর শেষ, এরপর আর মনে হয় নেই। এই র্যাম্পগুলো মনে হয় গেমে নেই, বাট তোমরা স্পন করে খেলতে পারবে, অনেক বেশি মজা আসবে। তারপর গাছ, টি থেকে শুরু, T1 2 3 এরকম একটা দেখো বড় গাছ, তারপরে আরো বড় গাছ, তারপরে তার চেয়ে একটু বড় গাছ, মনে হয় কত বড় গাছ দেখাই তো যাচ্ছে না। তারপরে আরো একটু বড় গাছ T5 এ, তারপর এর চেয়ে আর একটা বড় গাছ T6 এ, তারপর মনে হয় আর নেই। সবচেয়ে বড় গাছ T6, সবচেয়ে বড় গাছের চিট কোড T6। এরপর যেটা আছে সেটা দেখার জন্য তোমাকে নিচে নামতে হবে, এটা এতটাই ছোট যে এটা T7 মনে হয় চিট কোড, যাই হোক লেখা হয়নি। অ্যান্ড তারপরে ওয়ালস, ওয়ালস তোমরা W1 লিখলে ওয়ালস চলে আসবে, ডাব্লিউতে ওয়ালস, তার চেয়ে একটু বড় ওয়ালস নেটের ওয়ালস, তারপর তার চেয়ে আরও একটা বড় ওয়ালস W4-এ আসে। তারপর তার চেয়ে কিন্তু আর বেশি বড় ওয়ালস কি আছে, W5 তার চেয়ে বেশি বড় ওয়ালস মনে হচ্ছে আমার। তারপরে তার চেয়ে ছোট একটা ওয়ালস W6-এ, মানে নেটের। আর তারপরে রোডস এর পালা, রোডস এর চিট কোড হচ্ছে S থেকে শুরু। S1 দিলে একটা সোজা, তারপর এরকম S2-তে বাঁকা, S3-তে এরকম, তারপর S4-এ এরকম অনেকগুলা, S5-এ দেখা যাচ্ছে, ও সরি গ্রাউন্ড, S5-এ গ্রাউন্ড তোমরা পেয়ে যাবে। S8 পর্যন্ত আছে, তারপর S9, তারপর আর নেই, শেষ। তারপর তোমাদের
মার্কার বা আইটেমগুলো দিয়ে মার্ক করা যায়। আর কিভাবে এগুলো কি করতে হবে তোমাদের আমি শিখাবো, পরে শিখাবো, আগে বলে নিই, ঠিক আছে? ওই যে তোমরা যদি রেস্ট খেলতে চাও তাহলে স্টার্ট ফিনিশ যেখান থেকে শুরু করবে ওইখানে তোমরা এই প্রপস গুলো ব্যবহার করতে পারো। তারপর CY1 থেকে শুরু, এইগুলো কিন্তু ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো ছাড়া কিন্তু বাড়ির যে ডিজাইনগুলো দেখছিলে সেখানে এগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো ছাড়া কিন্তু হবে না, এগুলো লাগবেই, ঠিক আছে? তাই এগুলো একটু ভালো করে দেখো, তোমরা এগুলোকে মাইনক্রাফটের মতো ডিজাইন করতে পারবে। তারপর এখানে শেষ, তারপর আবার CO1 থেকে শুরু। এগুলো কিন্তু মাথার উপরে যেসব আইসক্রিম শপ টপ তৈরি করে না, সেখানে কিন্তু এগুলো তৈরি হয়। দেখো আইসক্রিমের মতোই প্রায় লাগছে উপরের ডিজাইনগুলো, তাই এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। শুরুতে যদি তোমরা খেয়াল করো তাহলে এগুলো তোমরা দেখতে পাবে। তারপর এখানে এটা শেষ। তারপর কিউব 1 2 থেকে শুরু, 1 2 3 4 থেকে শুরু। এই কিউবগুলো ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দেওয়ালগুলো তৈরি হয় এই কিউব দিয়ে, এই কিউবেরই আসল কাজ বলা গেলে। আর এগুলো রং বেরঙের কিউব, দেখতে তো একই বাট কালার একটু ভিন্ন, কারণ কালার ছাড়া হবে না। তারপর এখানে শেষ। তারপর তোমাদের SP1 থেকে শুরু, SP1 এগুলো হচ্ছে বল টাইপের অনেকগুলো, এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। আর এগুলোই আগেরটার মতোই একই, কিন্তু কালার একটু ভিন্ন। এখানে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবে, কালারের কোনো ঘাটতি হবে না, দেখতে পাচ্ছ। এরপর তোমাদের আসল চিটকোডগুলো শিখাবো, এই জন্য গেমে যেতে হবে। গেমের RGS টুলে গিয়ে ডায়াল করলে তোমরা দেখতে পাবে, তোমরা যদি RGS টুলে গিয়ে ডায়াল করো PM10, তাহলে তোমাদের ক্যারেক্টারটা হাল্ক হয়ে যাবে। সো তোমরা দেখতে পারো যে হাল্ক নিয়ে অনেকে গেম প্লে করে, তো এইভাবে PM10 ডায়াল করলে হাল্ক হবে। আর হাল্কের পাওয়ার কিন্তু অনেক, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আর শুধু হাল্ক দিয়ে কি কাজ হবে, সুপারম্যানও PM11 লিখলে সুপারম্যান হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছ তোমরা, সুপারম্যান হয়ে গেছে। আর এক চোখ থেকে লেজার গান বেরোয়, লেজার গান যেখানে তোমরা রাখবে সেখানে ভাই ব্লাস্ট হয়ে যাবে, এরকম মানুষও তোমরা মারতে পারবে। তারপর যদি তুমি লেখো যে ফ্যান অন, তাহলে তোমাদের ফ্যান কিন্তু অন হয়ে যাবে। তারপর ফ্যান অফ ডায়াল করলে ফ্যান অফ হয়ে যাবে, না হলে বাড়িটা ঘুরতেই থাকবে। ওকে, সো ফ্যানটা অফ করে নিও। আর এইভাবে যদি রেখে দাও তাও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে UI অফ। UI অফ করলে দেখো তোমাদের গেমের কন্ট্রোল অফ হয়ে যাবে, বাট আমার এখন এটা দরকার, ওই জন্য আমি এটা অন করে নেবো। UI অন লিখলে আবার সব কিছু ফিরে আসবে। এটা কিন্তু ভাই বেশ মজার ছিল। আর তারপরে চিট কোডটা দেখানোর জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। সো বাইরে গিয়ে তোমাদের হেলি লিখতে হবে। ওকে, হেলি হেলি লিখলে হেলিকপ্টার উড়ে যাবে, কিন্তু দেখতে পাচ্ছ। আরে কি হলো এটা, সো কি হয় বুঝি না। সো হেলিকপ্টার লিখতে হবে, হেলি লিখতে হবে শুধু, হেলিকপ্টার উঠবে তাহলে উপরে, অনেকবার লিখতে হবে। সো তাহলে দেখতে হবে উপরে হেলিকপ্টার কই গেল। আরে উড়ে উড়ে হেলিকপ্টার। তারপরে চিট কোড হচ্ছে জেট। তোমরা যদি অনেক কয়বার লিখো জেট, সরি জে নয়, জেট লিখতে হবে আমাকে। তোমরা যদি অনেক কয়বার জেট, তাহলে তোমরা আকাশে জেট উঠবে ভাই। হ্যাঁ, আকাশে কিন্তু জেট উঠবে। আর নেক্সট তোমরা হাউসের কালারটা চেঞ্জ করতে পারবা, শুধু লিখতে হবে হাউস কালার রেড, তাহলে হাউসের কালার লাল হয়ে যাবে। যদি তুমি লেখো ইয়েলো তাহলে হলুদ হয়ে যাবে, মানে যা ইচ্ছা। গ্রে লিখলে দেখো এরকম হয়ে যাবে। আর যা ইচ্ছা তুমি যা চাও, গ্রিন অরেঞ্জ যা ইচ্ছা শুধু লিখবে, এটা চেঞ্জ হয়ে যাবে। আর শুধু তাই নয়, ফোনের কালারও চেঞ্জ হয়ে যাবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ব্লু গ্রে নীল সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, বাই।